সড়ক ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল ইসলাম বলছে যে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে, সমঝোতার ভিত্তিতে চাঁদা নিলে এটা চাঁদাবাজি বলা যাবে না সড়কে। তো ধরেন সমঝোতার ভিত্তিতে কি আসলে এই দেশের মানুষ চাঁদা দেয়? দেয় ভাই, আমি দেই, আমার সংগঠনের লোকেরা দেয়। আমাদের একটা সংগঠন আছে, হ্যাঁ, এটা হচ্ছে এই যে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন। আমরা যেহেতু ট্রেলার চালাই, আমাদের একটা ট্রেইলারদের শ্রমিক সংগঠন আছে এবং এটা কিন্তু সরকারি অনুমোদনপ্রাপ্ত। এই দেখেন রেজিস্ট্রেশন নাম্বার। এবং এটা আমরা যতবার বন্দরে ঢুকি ততবার আমাদেরকে 50 টাকা করে চাঁদা দিতে হয় এবং সেটা আমরা স্বেচ্ছায় দেই এবং সমঝোতার ভিত্তিতেই দিই এক প্রকার। তো বলতে পারেন যে ভাই আপনারা এত দেশটারে নষ্ট করছেন, কি লেগে আপনারা সমঝোতার ভিত্তিতে চাঁদা দিতে যাবেন? দেখেন, আমরা যে চাঁদাটা দেই এটার মধ্যে আমাদের কিছু বেনিফিট আছে এবং এই সংগঠনের মাধ্যমে আমরা উপকৃত, এই জন্য আমরা দিই। ধরেন বলতে পারেন যে কী উপকার পান আপনারা? ধরেন আমরা যদি কখনো কোনো জায়গায় বিপদে পড়ি তখন তাদের সাহায্য নিলে তারা ছুটে আসে এবং আমাদেরকে যদি কোনো জায়গায় নির্যাতনের শিকার হইতে হয়, কোনো ফ্যাক্টরিতে বা অন্য কোনো জায়গায় কেউ যদি আমাদের উপর নির্যাতন করে, তখন আমরা কি করি, তাদের সাথে যোগাযোগ করলে তারা দ্রুত এটা ব্যবস্থা নেয়। এরপরে ধরেন আমাদের যদি কোনো সদস্য যদি আপনার অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, তখন তারা দেখতে যায় এবং চিকিৎসা বাবদ একটা অ্যামাউন্ট তারা দেয়। তারপরে ধরেন আমাদের কোনো সদস্য যদি মারা যায় তখন 1 থেকে 3 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট তার সদস্যকে দেওয়া হয়। তারপরে ধরেন আমরা যদি বন্দরে কোনো সমস্যা হয় তখন সেটাও তারা সলভ করে। আমাদের নিজের মালিক কর্তৃক যদি আমরা নির্যাতন হেনস্থার শিকার হই, যেমন বেতন দিচ্ছে না, বিনা নোটিশে ছাঁটাই করে দিল, তারপরে এই ধরনের, অথবা মারধর গালাগালি, এই ধরনের কোনো যদি ঘটনা যদি আমার মালিকের দ্বারা আমার উপর ঘটে, তখন তাদের সাথে যোগাযোগ করলে তারা মালিকের সাথে বসে সেটা সলভ করার চেষ্টা করে এবং যদি বসে যদি সেটা সমাধান না হয় তখন তারা আইনি ব্যবস্থা নেয় অথবা আইনি ব্যবস্থা নিতে সহায়তা করে। তো আমরা যেহেতু ড্রাইভার, আমরা যেহেতু শ্রমিক, মোটর লাইনের শ্রমিক, আমাদেরকে তো মানুষ আসলে মানুষ মনে করে না, যার জন্য আমাদের এটা প্রয়োজন। আমরা যে কোনো জায়গায় একটা সমস্যা পড়লে আমরা তাদের সাহায্য নিতে পারি, হেল্প নিতে পারি। তো এই হচ্ছে আমাদের বেনিফিটস এবং এই বেনিফিটস পাওয়ার জন্য আমরা কি করছি, আমাদেরকে এই কার্ডটা বানাইতেও আমাদের 3000 3.5 টাকা লাগছে এবং এই কার্ডটা আমাদের প্রত্যেক বছর রিনিউ করতে হয়। সেখানেও আমাদের 3 থেকে 500 টাকা যায়, 300 350 টাকা যায়। এবং দেন আমরা প্রত্যেক দিন যতদিন বন্দরে ঢুকি, যেদিনই আমি বন্দরে ঢুকবো সেদিন আমাকে 50 টাকা করে চাঁদা দিতে হয় এবং এই হচ্ছে চাঁদার স্লিপ। তো 50 টাকা করে চাঁদা, এই 50 টাকা করে চাঁদা। এখন এখানে দেখেন লেখা আছে পরিচালনা ব্যয় ফেডারেশন 5 টাকা, ইউনিয়ন 5 টাকা, কল্যাণ তহবিল 20 টাকা, পঙ্গু আহত সদস্যদের কল্যাণার্থে 20 টাকা, সর্বমোট 50 টাকা। এই হচ্ছে সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়ার একটা সিস্টেম। এখন এই চাঁদাটা আমরা সমঝোতার ভিত্তিতে দিতেছি এবং সেটা আমাদেরও কিছু বেনিফিট আছে, এই জন্য দিচ্ছি। হ্যাঁ, অনেক জায়গায় অযাচিত মনে করলেন যে এই নেয়, চাঁদা নেয়। যেমন আমি ওই দিন ইলিয়াটগঞ্জ বাজারে ঢুকলাম মাল আনলোড করার জন্য, সেখানে আমার কাছ থেকে 400 টাকা চাঁদা নিয়েছে পৌরসভার টোল। পৌরসভার চাঁদা নাকি 400 টাকা। 400 টাকা কোনো চাঁদা হইতে পারে? তো এই ধরনের চাঁদাগুলো আসলে বন্ধ করা দরকার। হ্যাঁ, আর শেখ রবিউল ইসলাম যে চাঁদাটার কথা বলছে সমঝোতার ভিত্তিতে, ওই চাঁদাটা হচ্ছে এই যে সংগঠন ভিত্তিক চাঁদা এবং সেটা সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় দিচ্ছে, সমঝোতার ভিত্তিতে দিচ্ছে। এবং এই ধরনের সংগঠন কিন্তু দেশে অহরহ আছে, অনেক আছে, শত শত আছে। এই সংগঠনগুলোর কথাই কিন্তু শেখ রবিউল ইসলাম বলছে যে সমঝোতার ভিত্তিতে তারা চাঁদা নিচ্ছে এবং সেটাকে চাঁদা বলা যাবে না।